This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ভুতুরে ভোটার ইস্যুতে মিছিল করতেছে আদালতে শুভেন্দু অধিকারীরা। পুলিশ অনুমতি না দেওয়ায় মামলার আবেদন বিজেপির। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী। শ্রাবন্তী, ওই আবেদনে কি বলা হচ্ছে, কোথা থেকে কোথা পর্যন্ত মিছিল করতে চাইছে বিজেপি, কবে করতে চাইছে, পাশাপাশি মামলা দায়েরের অনুমতিকে আদালত দিয়েছে, দিয়ে থাকলে শুনানি কবে? দেখো, কর্মসূচির নাম ছিল তৃণমূলের থেকে হিন্দু ভোটারদের বাঁচাও। আয়োজক ছিল রাজ্য বিজেপি যুব মোর্চা। আচ্ছা, কিন্তু সেই অনুমতি মেলেনি। আগামীকালই মিছিল রয়েছে, কলেজ স্কোয়ার থেকে ইলেকশন কমিশন পর্যন্ত বিজেপির এই মিছিল হবে। পুলিশ অনুমতি না দেওয়ায় তারা মামলা দায়ের করেছেন। এখানে তাদের বক্তব্য যে তারা এই মিছিল করতে চাইছেন 2টা থেকে 6টা পর্যন্ত, এবং এই মিছিলে থাকতে পারেন বিরোধী দলনেতা। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে এবং আগামীকাল এই মামলা শুনানি থাকছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সরকারের ওয়াকফ নিয়ে প্রস্তুতির মধ্যে পাল্টা রণকৌশল চূড়ান্ত করতে এবার বিরোধী ময়দানে রাহুল গান্ধী। আগামীকাল সকালে কংগ্রেসের লোকসভা সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন রাহুল। সরকারের তরফ থেকে ওয়াকফ নিয়ে প্রস্তুতি মোটামুটি সারা। এবার পাল্টা রণকৌশল চূড়ান্ত করতে আসরে রাহুল গান্ধী। আগামীকাল সকালে কংগ্রেসের লোকসভা সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন রাহুল। ওয়াকফ নিয়ে দলীয় স্ট্র্যাটেজি কি হবে সেই রূপরেখায় হয়তো বেঁধে দেবেন রাহুল গান্ধী। সূত্রের খবর, অন্যান্য বিরোধী দলের সঙ্গে কথা বলে ফ্লোর কোঅর্ডিনেশন চূড়ান্ত করতেও উদ্যোগী হবে কংগ্রেস। কাল থেকে লোকসভা দলীয় সাংসদদের জন্য হুইপ জারি করল তৃণমূল। বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা। চলন্ত স্কুল বাসের চাকা খুলে দুর্ঘটনা, আতঙ্কে স্কুল বাসের পড়ুয়ারা। শিলিগুড়ি থেকে ফুলবাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা। 17 জন পড়ুয়া তখন বাসটিতে ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি চলতে চলতে হঠাৎই বাসের পেছনে 2টি চাকা খুলে যায়। দুর্ঘটনার পরই ছুটে আসে স্থানীয়রা। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। ছাত্রছাত্রীদের উদ্ধার করা হয়েছে। কম বেশি প্রত্যেকেই আহত হয়েছেন। নিউটাউন এবং ইকোপার্ক থানায় টোটো চালক খুনের ঘটনা। 2 নাবালক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নিউটাউন থানার পুলিশ। ধৃতদের জুভেনাইল আদালতে পেশ। ধৃত 2 অভিযুক্তের বিরুদ্ধে খুন, যৌথভাবে অপরাধ সংগঠিত করার ধারায় মামলা রুজু করা হয়েছে। টোটো চালকের বিবাহ বহির্ভূত সম্পর্কে জটিলতা থেকেই ধৃত নাবালকের হাতে খুন বলে দাবি পুলিশের। অন্যদিকে ঈদের রাতে রক্তারক্তি কাণ্ড। 2 শালকের ঝগড়ার মাঝে পড়ে খুন জামাইবাবু। চক বাঁশবেড়িয়া যুবককে ছুরি মেরে খুন। নিহতের নাম আকরাম হোসেন ওরফে বিট্টু। অভিযোগ, ছুরি নিয়ে এসে 2 শালক রোহিত ও গুড্ডু মণ্ডল ছুরি মারে বিট্টুকে। জখম যুবককে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। পুলিশের হাতে পাকড়াও 2 অভিযুক্ত। নেশা করা নিয়ে নিজেদের মধ্যে পুরনো রাগ থেকেই খুন বলে প্রাথমিক অনুমান। 20 এপ্রিল ব্রিগেডে বামেদের সমাবেশ। তারই প্রস্তুতিতে বামেদের মিছিল কল্যাণীতে। কল্যাণী 1 নম্বর মার্কেট থেকে মিছিল শুরু হয় সেন্ট্রাল পার্ক আইটিআই মোড়। 2 নম্বর বাজার ঘুরে মিছিল শেষ হয় সেন্ট্রাল পার্কেই। মিছিলে অংশ নিতে দেখা যায় বাম জমানায় কল্যাণী পুরসভার প্রাক্তন পুরপ্রধান ডক্টর শান্তনু ঝা, প্রাক্তন বিধায়ক মলয় সামন্ত সহ একাধিক নেতৃত্বকে। এদিকে ফের সন্দেশখালীতে নদী বাঁধে ধস। কলাগাছি নদীর আতাপুর তালতলা এলাকায় 100 ফুট নদী বাঁধে ফাটল। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। জোয়ারের জলে নদী বাঁধ আরো ভাঙার আশঙ্কা। বিরোধীরা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কোনো হেলদোল নেই। বিধায়ক সুকুমার মাহাতো জানিয়েছেন, এলাকার পঞ্চায়েত কাজ করছে, খুব দ্রুত সমস্যার সমাধান হবে। ভাটপাড়ায় পিটিয়ে খুন, ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে। 8 নম্বর ওয়ার্ডে বচসায় জড়িয়ে পড়েন দাদা ও ভাই। দাদার বেধড়ক মারে গুরুতর জখম ভাইকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই ভাই মোহাম্মদ হামিদের মৃত্যু হয়। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, ফেরির ভাড়া বৃদ্ধি নিয়ে ধুন্ধুমার। পূর্বস্থলীর ঘটনা, পূর্বস্থলীর ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ফেরিঘাটে পুলিশ গ্রামবাসী রীতিমতন হাতাহাতি। আমরা বর্ধমানের পূর্বস্থলীর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ফেরিঘাটের ছবি। পুলিশ এবং গ্রামবাসীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ফেরির ভাড়া বৃদ্ধি নিয়ে ধুন্ধুমার। আমরা এই মুহূর্তে বর্ধমানের পূর্বস্থলী ছবি আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ।
ফেরিঘাটে সেখানে যাত্রীদের সঙ্গে পুলিশের প্রথমে বিতণ্ডা, তারপরে হাতাহাতি। পুলিশের তরফ থেকে জনতাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দেখুন যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি,